দর্শক, কুয়েট ক্যাম্পাস থেকে এই মুহূর্তে সহকর্মী ইয়াসিন আরাফাত যোগ দিয়েছেন। তিনি জানাবেন সবশেষ পরিস্থিতি। ইয়াসিন, আসলে এই মুহূর্তে কুয়েটের শিক্ষার্থীদের দাবি দেওয়াটা আসলে কি নিয়ে, একাডেমিক কার্যক্রম শুরুর বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, সার্বিক পরিস্থিতি জানাবেন। রুবায়েত, আন্দোলনের তৃতীয় দিন চলছে আজকে। গত দুদিন আগে প্রথম সংঘর্ষ হবার পরপরই গতকাল এবং আজকে হয়নি। গতকালকে বেলা 1:30টার সময় যখন শিক্ষার্থীরা একাডেমিক ভবন এবং প্রশাসনিক সকল ভবনকে তালাবদ্ধ দিয়েছে, তারপর থেকে কিন্তু তারা রাস্তায় ক্যাম্পাস খুলেই কিন্তু বিক্ষোভ করছে এবং তাদের বিভিন্ন দাবি রয়েছে। তবে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি প্রশাসনের সঙ্গে, আমরা ভিসির সঙ্গে কথা বলেছি এবং যে তদন্ত কর্মকর্তা রয়েছে তার সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, ভিসি বলেছেন যে পদত্যাগ ছাড়া তাদের যে 6টি দাবি আছে তার মধ্যে 5টি দাবি কিন্তু পূরণ করা হয়েছে, শুধুমাত্র পদত্যাগের দাবিটি তাদেরকে পূরণ করা হয়নি। এর পাশাপাশি প্রধান তদন্ত কর্মকর্তা যিনি রয়েছেন শিক্ষক MM.A. হাশেম, তিনি কিন্তু জানিয়েছেন যে সকল ক্যাম্পাসের সকল একাডেমিক ভবন এবং প্রশাসনিক ভবন তালাবদ্ধ থাকার কারণে তারা তদন্ত কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না। এ কারণে তিনি কিন্তু গণমাধ্যমের মাধ্যম দিয়েই শিক্ষার্থীদের কাছে বলেছেন যে এই তদন্ত কার্যক্রম সহযোগিতা করবেন। তবে একটি বিষয় হচ্ছে, ক্যাম্পাসের এখনের যে সার্বিক পরিস্থিতি সেটি একেবারেই শান্ত শুনশান অবস্থায় রয়েছে। শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে খুলনাতে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি হবার কারণে, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই শিক্ষার্থীরা আজকের দিনের তাদের সকল কর্মসূচি স্থগিত করেছে এবং তারা জানিয়েছে যে আগামীকাল এই কর্মসূচি তারা আবারও করবে এবং সেই ঘোষণাটি তারা দিবে। তবে একটু আগে আমরা যেটা দেখতে পেয়েছি, তিনি যখন অবরুদ্ধ ছিলেন সে সময় তিনি অসুস্থ ছিলেন এবং আমাদের সঙ্গে কথা বলার সময়ও বারবার বলছিলেন যে তিনি খুব অসুস্থ, তার আজকে ঢাকা যাবার কথা এবং আমরা ভিসির গাড়িটি যেতে দেখেছি। সম্ভবত তিনি হয়তো ক্যাম্পাসে এই মুহূর্তে নাই, তিনি হয়তো তার চিকিৎসার জন্য ঢাকাতে গিয়েছেন। এর বাইরে কিন্তু পরিস্থিতি খুব যে উত্তেজনার পূর্ণ রয়েছে তেমন নয়, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীরাও কিন্তু অনেকটা শান্ত অবস্থায় রয়েছে এবং তারা একটি দাবি কিন্তু বারবার আনার চেষ্টা করছে যে কোনো পরিস্থিতিতেই কিন্তু তাদের নিরাপত্তা এবং ক্যাম্পাসে রাজনীতি মুক্ত রাখতে হবে। এটি তারা বলছেন এর মাধ্যম দিয়েই সমাধান হবে। তবে প্রশাসন এবং অন্যান্য যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত, তারা বলছেন যে তাদের আলোচনার মধ্য দিয়েই একটি সুন্দর সমাধান এদিকে যেতে পারে। এমনটি রয়েছে খুলনার কুয়েটের সর্বশেষ পরিস্থিতি। নিশ্চয়ই, খুলনা থেকে এই সহকর্মী জানাচ্ছিলেন সবশেষ আপডেট।